গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল 7টা থেকে ব্লগটা শুরু করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকাল 7টা থেকে ব্লগটা শুরু করলাম। উঠেই যত বাসি বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই যে ভাতের হাঁড়ি, কড়াই, তারপরে কালকে বিকেলে যে চা খাওয়া হয়েছিল, চায়ের কাপ সব রয়ে গেছে। কালকে আর সেরকমভাবে ধোয়া হয়নি। জানি না, বিকেলবেলায় একটু অলসতা লাগছিল। রাত্রে খাবারও নিয়ে এসেছিলাম, কালকে রান্নাবান্নাও করা হয়নি। তো যাই হোক, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে রান্না একটু দেরি করে হবে, যেহেতু আজকে 23শে জানুয়ারি। তো আমার হাজব্যান্ড সকালে স্কুলে যাবে, এসে দুপুরে খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, রান্নার চাপ সকাল সকাল চাপটা অনেকটাই কম। তো তারপরে এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর সে এখনও ঘুম থেকে ওঠেনি। তো 8:30টার মধ্যে স্কুলে যাবে, যাওয়ার সময় আছে। তো আমি ডেকে যাচ্ছি যে ওঠো, কারণ রেডি হতে হতে ঠিক ওই 8টা 8:30 বেজেই যাবে। তারপরে হচ্ছে ঘরটায় যে খুব ভালো করে একটু ঝাড় দিয়ে নিই, তারপরে বাকি কাজ করব। আর এখন ভাবছি একটু ফ্রেশ হয়ে নিয়ে, ফ্রেশ তো হয়েই নিয়েছি, একটু কি বলবো, সকালবেলায় চা করে নেবো দুজনের জন্য, লিকার চা। তাহলে সে চা বিস্কিট খেয়ে যাবে, এসে তারপরে কোনো কিছু মুড়ি বা কোনো কিছু খাওয়া যাবে। তো ব্রেকফাস্ট, অন্যান্য দিন আমাদের তো ব্রেকফাস্ট বলতে সেরকম কিছু হয় না, ভাত খেয়ে নিই একদম। তো আজকে যেহেতু রান্নাটা দেরি করে হবে, তো মনে হয় মুড়ি টুড়ি যাই হোক কিছু একটু খেতে হবে। তো সে বললো যে আমি গেলে নিয়ে আসবো চপ বা কোনো কিছু। আর তারপরে হচ্ছে আমি ভাবলাম ঠিক আছে তাহলে। তো আসতে আমি মিনিমাম 9:30 10:45 বাজবে। ততক্ষণে বাকি কাজগুলো আমি এগিয়ে থাকবো। তো এদিকে ওভেনটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ রান্নাবান্না শুরু করার আগে ওভেনটা একটু মুছে করে শুরু করলে ভালো হয়। আর রাতের বেলা তো অনেক পোকামাকড় হাঁটাচলা করে বাইরে যেহেতু। তারপরে যে চাটা বসিয়ে নিচ্ছি। তো আদা দিয়ে লিকার চা করবো। আর শীতকাল বলো গরমকাল বলো, সকালবেলায় খালি পেটে লিকার চা খাওয়াটাই আমাদের মনে হয় ভালো, কারণ গ্যাসের প্রবলেম হবে না। তুমি ভর্তি পেটে যদি চা খাও, দুধ চা খাও, কোনো সমস্যা নেই, কিন্তু একদম খালি পেটে কখনো কেউ দুধ চা খাবে না, কারণ অম্বল অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাটাও খুব বেশি থাকে। তো চাটা করে নিলাম, আদা দিয়ে বেশ সুন্দর হয়েছিল। আর হালকা গোলমরিচের গুঁড়ো, গুটি মরিচের গুঁড়ো দিই। ওগুলো সে প্যাকেট, সানরাইজের যে প্যাকেটটা হয় সেটা, তো খুব ভালোই লাগে। তারপরে সে চলে গেল, স্কুলে গেল। আর আমি হচ্ছে যে বিছানাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। 2টো ব্ল্যাঙ্কেট আছে, সেগুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি, কারণ এরপর আর সময় হবে না। সে চলে আসলে আর করতে পারবো না, তো আসতে সময় লাগবে। এই গেল। তো ওদের ওখানে কিন্তু টিফিনের সেরকম ব্যবস্থা নেই, হয়তো মিষ্টি থাকবে বা এমনি চা বিস্কিট এইসব থাকবে, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই, যেহেতু প্রাইমারি স্কুল তো তাই। তো এদিকে আর বাচ্চাদের স্কুলে দেখবে চকলেট, কেক এইসব দেওয়া হয়। তো অতটা খাওয়া দাওয়া ভারী টিফিনের ব্যবস্থা থাকে না। তো তার জন্য সে বাড়ি এসে খাবে বললো। তো যাই হোক, আমিও কাজগুলো করে রাখছি, সে আসা অবধি ওয়েট করতে হবে। আর এদিকে জানালাগুলো এখনও খুলিনি, তো সেগুলো খুলে দিচ্ছি। তো বন্ধুরা, কাজবাজ করে একটু বসলাম। আর আমার হাজব্যান্ডের সকালে স্কুল আছে আজকে, যেহেতু 23শে জানুয়ারি। তো সে পতাকা উত্তোলন করতে গেল, দিয়ে বাজার করে আনবে, দিয়ে রান্না হবে। তো ভাবলাম যে রান্নাটা দেরি করে হবে, এখন একটু বসি। আর বাকি কি কি কাজ করছি সেটা তো তোমরা দেখবেই। আর ঠান্ডা কিছুটা কমেছে, যাই হোক একটু ভালো লাগছে, কিন্তু গরমটাও চাই না, গরমটা প্রচণ্ড কষ্ট লাগে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক করে পাশে থেকো। আর আমার চ্যানেলটা তো একদম নতুন, তোমরা জানো। আর ভালো থাকো সবাই। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো চলো, আর কি করছি দেখো। আর তার যেহেতু আসতে দেরি হচ্ছে, তো ভাবলাম একটু ভাজা করে নিই, মিক্সড ভেজিটেবল সবজি, পেঁয়াজ ছাই আছে, আলু আর শিম 2টো ছিল। তো ভাবলাম সবগুলো দিয়ে একটা ভাজা করে দিই। এই ভাজাটাই রান্না হবে আজকে। আর তারপরে সে যদি বাজার থেকে কিছু আনবে, বলতে মাছ বা মাংস কিছু একটা আনবে বলেছে, তো না দেখে তো আর রেডি হওয়া যায় না। তো এটা করে রাখলাম, তারপরে স্নানটা করে নেব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো। আমি প্রত্যেক দিন সকাল ওই 11:30 থেকে আমার ব্লগ ভিডিও, 11:30 নয়, 11টা থেকেই ব্লগ ভিডিও আপলোড করে থাকি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, পাশে থেকো। আর আমাদের পর্দাগুলো না বাইরে ফেলা আছে, তাই অন্ধকার অন্ধকার লাগছে। আলুর অপোজিটে দেখাচ্ছি বলে দেখো কীরকম একটা লাগছে। তো দাঁড়াও, এটা একটু ঘুরিয়ে দেখায়, তাহলে বুঝতে পারবে, কারণ
তাহলে লাইটটা খুব সুন্দর আসছে। এদিকে দেখো পেঁয়াজ ছাই, আলু আর সিম দিয়ে একটা ভাজা ভাজা করছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি। তো ব্লগটা খুব বড় করলাম না, সকালের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে পাশে থেকো। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই রাখলাম, এই ভাজা দিয়ে শেষ করলাম। রান্না কখন হবে জানি না, তাই আজকের মতো বিদায় নিলাম। চলো টাটা।